নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। আল্লাহর নবী জাহান্নামে 8 শ্রেণীর লোককে 8 ভাবে শাস্তি পেতে দেখছেন। এটা উম্মতের জন্য আল্লাহ রাসূল বলে দিয়ে বুঝাইছেন, দেখো ওই সমস্ত গুনাহের ধারের কাছেও তোমরা যাও না। যে 8 শ্রেণীর লোকদেরকে নবী দেখছেন জাহান্নামের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কাছে গেছেন। নবী বলে, আমি দেখতেছি কিছু মানুষ যাদের আমাদের হাতের নখ চেরি, বলতেছে তাদের চেরিগুলো ছিল তামার। এই তামার চেরি দিয়ে তারা মুখের মধ্যে এমনভাবে খামচি দিছে যে তাদের মুখ থেকে বুক পর্যন্ত সম্পূর্ণ বডিটা ফেরে ফেলছে। এই শরীর দিয়ে রক্ত বের হইতেছে, আবার এক লাইগা যাইতেছে অটোমেটিক, আবার তিনি মুখ দিয়ে হাত চেরি দিয়ে খামচি দিতেছে, আবার লেগে যাইতেছে, বারবার এরকম হইতেছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, জিবরাইল এরা কারা, তারা কেন নিজেদের শরীর নিজেরা খামচাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের মুখে নিজেদের মুখ দিয়ে মানুষদেরকে কষ্ট দিত, মানুষদের গীবত করত। তাদের মুখের বিষাক্ত কথা দ্বারা মানুষের হৃদয়কে একদম চূর্ণ বিচূর্ণ করে দিত। তাদের এই বদজবানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এইরকম শাস্তি দিতেছে, কিয়ামত পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করবে। বলেন নাউজুবিল্লাহ। ব্যাখ্যা পরে, আগে 8 শ্রেণীর লোক শুনেন। 2 নাম্বার, নবী আরেকটু আগাইছেন। আগানোর পর নবীর সামনে দেখতেছে কিছু লোক যারা জিহ্বা বের করে বসে আছেন, আর একজন ফেরেশতা আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বাকে কাটতেছে। এরপরে আবার জিহ্বা লম্বা হয়ে যাচ্ছে, আবার ওই জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটতেছে। এরকম বারবার জিহ্বা লম্বা হইতেছে আর বারবার তার জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কাটতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, জিবরাইল এরা আবার কোন ধরনের লোক, এদের জিহ্বাকে কেন কাটা হইতেছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের ওই সমস্ত বক্তা, ওই সমস্ত ইমাম, ওই সমস্ত ওয়াইজ যারা নিজেরা বলতো, মুসল্লিদেরকে বলতো, কিন্তু তারা ওই কথার উপর আমল করতো না। নিজেরা বড় বড় ভাষণ দিত, কিন্তু নিজেরা ওই কথার উপর বিন্দু মাত্র আমল করতো না, যার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিহ্বাটাই কেটে দিছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আরেকটু আগালাম, আগানোর পর কিছু মানুষদেরকে দেখলাম যারা বসে আছে। ফেরেশতারা বিশাল বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে এমন জোরে আঘাত করতেছে, তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে মাথার মগজগুলো ছিটকে পড়ে যাইতেছে, একদম পুরো মাথাটা ছেঁচে দিচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে যে, জিবরাইল এরা কারা? আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করে দিত, নামাজের মধ্যে গাফলতি করত, গরিবসি করত, আসতো সবার শেষে, চলে যেত সবার আগে দৌড় দিয়ে। যারা কোরআন পড়তো, বুঝতো, এরপরেও ইচ্ছাকৃতভাবে তারা ওটাকে তরক করত, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি দেওয়া হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগানোর পর 4র্থ নম্বরে দেখতেছে একটা রক্তের সাগর। সাগর, নদী চিনেন তো, সাগর। এই রক্তের সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাইতেছে। হাবুডুবু খেতে খেতে, সাঁতার কাটতে 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 নদীর কিনারে যখন আসছে, কিনারা থেকে একটা ফেরেশতা বিশাল বড় পাথর দিয়ে তার মাথার মধ্যে এমন ঢেল দিছে, আবার সে ওই আগের জায়গায় চলে গেছে। আবার হাবুডুবু খেতে খেতে, সাঁতার কাটতে কাটতে অস্থির হয়ে যখন আবার কিনারে আসছেন, আবার এমন জোরে পাথর দিয়ে নিক্ষেপ করছে তার মাথার মধ্যে, তিনি আবার তার আগের জায়গায় চলে গেছে। এরকম অস্থিরতার মধ্যে পাথরের নিক্ষেপ আর এই রক্তের সাগরের মধ্যে তাকে চুবানি খাওয়াচ্ছে। নবী জিজ্ঞাসা করে, জিবরাইল এ কোন বান্দা, তাকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সুদি কারবার করত, যারা সুদ খেত, যারা সুদের ব্যবসা করত, আজকে ওই ব্যবসা করার কারণে, ওই হারাম ভক্ষণ করার কারণে তাদেরকে এই রক্তের সাগরের মধ্যে এরকম করে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন আরো একটু আগাইছি, আগানোর পর দেখতেছি যে কিছু মানুষ লাইন ধরে বসে আছে, আর তাদের পিছনে একজন ফেরেশতা, প্রতিজনের পিছনে একজন একজন ফেরেশতা আগুনের কাঁচি, ধান কাটার যে কাঁচি আছে আমাদের দাঁতওয়ালা, সাধারণ যে চাকুগুলো আছে গরু জবাই করার চাকু, ওই চাকু দিয়ে কারো হাতে যদি পুঁজ দেওয়া হয় দেখবেন সহজেই কেটে গেছে, ব্যথা তেমন হয় না, সে বুঝেই নাই যে হাত কেটে গেছে। কিন্তু যদি একটা কাঁচি, যেটা মাথা থাকবে, দাঁত থাকবে, ওই দাঁতওয়ালা কাঁচি দিয়ে যদি হাতের মধ্যে টান দেয় দেখবেন ব্যথা বেশি পাওয়া যায়, কারণ তার দাঁত অনেকগুলো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম আগুনের কাঁচি, লোহার কাঁচি, এই কাঁচি দ্বারা তাদের এই মুখের চোয়ালের এক পাশ থেকে কাটতে কাটতে কাঁধ পর্যন্ত আসছে। এরপরে আবার বাম দিকে যখন কাটতেছে তখন ডান দিকেরটা অটোমেটিক সেলাই হয়ে যাইতেছে। এরপরে বাম দিক থেকে আবার যখন ডান দিকে কাটতেছে তখন বাম দিকেরটা আবার সেলাই হয়ে যাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জিবরাইল, এই লোকদেরকে এরকম ভয়াবহ শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা নিজেরা মিথ্যা কথা বলতো, এমন মিথ্যা কথা বলতো যে তাদের মিথ্যা কথাই এলাকার মধ্যে প্রসিদ্ধ সত্য কথা হয়ে যেত। নাউজুবিল্লাহ। কিছু গুজব এমন আছে না, একজনে রটায় দিছে, এইটাকে সবাই বিশ্বাস করতেছে, এইটার উপরে সবাই চলতেছে, এই মিথ্যা কথাকেই সকলে মানতেছে। এইরকম মিথ্যুক যারা, এই মিথ্যুকদেরকে কিয়ামতের দিন এই ভয়াবহ শাস্তি দেওয়া হবে। দুনিয়ার জমিনে একটা জায়গায় যত দুর্গন্ধই হোক না কেন, ওই দুর্গন্ধ খুব বেশি ছড়াতে পারে না, তার কাছে আসলে পাওয়া যায়। কিন্তু মিথ্যা যে বলে তার মুখে আল্লাহ তাআলা এমন দুর্গন্ধ দিয়ে দেয় যে তার মিথ্যার দুর্গন্ধের কারণে 10 মাইল পর্যন্ত ফেরেশতা দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি আরেকটু সামনে আসলাম, আসার পর দেখলাম জাহান্নামের মধ্যে যে কিছু মানুষের সামনে একদম সুন্দর রান্না করা গোশত, ভাপ উঠতেছে, ঘ্রাণ ছড়াইতেছে, একদম লোভনীয় সুন্দর গোশত, এটা তাদের সামনে রাখা হয়েছে। আর তার পাশে একটা ডেগের মধ্যে একদম মরা পচা কিরাওয়ালা দুর্গন্ধযুক্ত, একদম বিশ্রী দুর্গন্ধযুক্ত গোশত, রান্না করাও না, মরা পশু রাখছে, ওই পশু রাখতে রাখতে কিরা ধরে গেছে, ওই কিরার মধ্যে দুর্গন্ধ ছড়াইছে। ওই রকম দুর্গন্ধযুক্ত একটা বাটি দেখলাম, পাত্র দেখলাম, আর কিছু মানুষদেরকে দেখলাম ওই সুন্দর রান্না করা গোশতগুলো না খেয়ে তার পাশ কাটিয়ে ওই পচা গোশতগুলো গিয়ে মুখ ভরে ভরে তারা খাইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, এই নিকৃষ্ট জানোয়ারগুলো কারা? এই বেহায়া লোকগুলো কারা? এরা কি করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত লোক যাদের ঘরে হালাল নেককার বিবি থাকা সত্ত্বেও তারা বাহিরে গিয়ে মানুষের সাথে অপকর্ম করত। ওই সমস্ত মহিলা যাদের ঘরে ভালো স্বামী থাকা সত্ত্বেও তারা পরপুরুষের সাথে পরকিয়া করত। এই জিনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ভয়াবহ শাস্তি দান করছে। নাউজুবিল্লাহ। 7 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বনি ইসরাইলের এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছিল, এমনভাবে বাধাই করছে যে তাকে খাবারও দেয় নাই, পানিও পান করতে দেয় নাই, ছেড়েও দেয় নাই। ওই বিড়ালটা ওই এক জায়গায় না খেয়ে থাকতে 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 মারা গেছে। আল্লাহ রসুল বলে, আমি জাহান্নামে দেখলাম ওই মহিলাটাকেও জাহান্নামের মধ্যে একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওই বিড়াল মৃত্যুর আগে যে যন্ত্রণাটা ভোগ করছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওই মহিলা এই ভয়াবহ যন্ত্রণাটা ভোগ করতেছে। নাউজুবিল্লাহ। 8 নাম্বার নবী বলতেছে, সর্বশেষ আমি যাকে দেখলাম যে একটা মা, নামধারী মা, নিজেকে মা পরিচয় দেয়, কিন্তু নিজের শরীরের অবয়ব, নিজের শারীরিক গঠন নষ্ট হবে এই ভয়ে সে তার নিজের সন্তানকে নিজের স্তন দেয় নাই, দুধ পান করায় নাই। এই দুধ পান না করানোর কারণে ওই মাকে একটা অজগর সাপে তার পুরা শরীর পেঁচিয়ে তার 2 স্তনের মধ্যে ধ্বংসন করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে, জিবরাইলেরা কারা? বলতেছে, নামধারী মা, নিজেকে মা বলে পরিচয় দিত কিন্তু নিজের সন্তানের হক আদায় করত না, তাকে নিজের দুধ পর্যন্ত পান করাতো না, যার কারণে তার আজকে এই শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই 8 শ্রেণীর লোকদের মধ্যে থেকে আমাদের না হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। একজনের ব্যাখ্যা করব, সময় সংক্ষিপ্ত। সর্বপ্রথম যে মহিলার কথা বলছিলাম, যে মানুষের কথা, যে মুখে জবান দারাজি করে করে মুখ দিয়ে মানুষদের কষ্ট দেয়। দুনিয়াতে যত গুনাহ করা যায় এর মধ্যে সবচাইতে সহজে সবচাইতে বড় গুনাহ সেগুলো হচ্ছে জবানের গুনাহ। এই জবানের গুনাহের ব্যাপারে এই জন্য কবি বলছে, মাই খারো মাসহাব্বা সুজু আতিশান্দার কাবাজান সাকিনে বুদখানাবাসী মারদামাজাইমকুন। তুমি আল্লাহর ঘর মসজিদকে ভেঙে দাও, তুমি যদি কুরআনুল কারীমকে পুড়িয়ে ফেলো, তুমি যদি কাবা ঘরকে আগুন লাগিয়ে দাও, অথবা মূর্তির ঘরের ভিতরে ঢুকে ঢুকেও যদি তুমি পূজা করতে থাকো, অবশ্যই এইগুলো বড় গুনাহ। কিন্তু এর চাইতেও বড় গুনাহ হলো তুমি তোমার জবান দিয়ে কারো হৃদয়ের ভিতরে কষ্ট দিবা। নাউজুবিল্লাহ। কারণ
ইব্রাহিম আলাইহিস সালামের বানানো কাবা ঘর ভাঙলে যদি গুনাহ হয়, তাহলে আল্লাহর দেওয়া মন ভাঙলে গুনাহ তো আরো বেশি হবে। এই জন্য কবি বলছে জারাহাতুল লিসানি লাহাত তিয়ামু ওমা ইয়ালতামু মা জারাহাল লিসানু, যে কোনো তীর তলোয়ারের আঘাতের মধ্যে তো মলমপট্টি করা যায়, ওইগুলোর মধ্যে ব্যান্ডেজ করা যায়, কারণ সেই আঘাত শরীরে লাগে, কিন্তু মনের ভিতরে মুখের জবানের তিক্ততা দিয়ে যেই আঘাত করবেন, এই আঘাতের মধ্যে কোনো মলমপট্টি করা যায় না। এক মহিলা ছিল বনি ইসরাইলের, একটা ঘটনা বলে শেষ করে দিব। এই মহিলাটা মুখ দিয়ে কথা বললে, অযথা কথা বললে গুনাহ হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য সারা জীবনে তিনি কুরআনের বাইরে কোনো কথা বলে নাই। তিনি চিন্তা করতেছে, আমি যে কথা বলবো এই কথাটা যদি বাহিরের কথা হয় তাহলে তো আমার গুনাহ হবে, তো আমি যদি কুরআনের আয়াত বলি তাহলে তো আমার কোনো গুনাহ নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির ঘটনা, এটাকে লিখছেন ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহি আলাইহি, তার কিতাবের নাম রাউদাতুল উকালা। এটার মধ্যে এই ঘটনাটার নাম হলো আল মুতাকাল্লিমাতু বিল কুরআন। এমন এক মহিলা যিনি সারা জীবন কুরআন দিয়ে কথা বলছে। ঘটনাটা শুনতেছেন আপনারা লক্ষ্য করে। এমন মহিলা যিনি সারা জীবন কুরআন দিয়ে কথা বলছে। কেমনে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি যখন হজ থেকে আসতেছিলাম, হজ থেকে আসার সময় মরুভূমির মধ্যে একটা মহিলাকে দেখলাম, যে মহিলা একদম পুরা শরীর কাপড় দিয়ে পেঁচিয়ে মরুভূমির মধ্যে শুয়ে আছে। আমি ওই মহিলার কাছে এসে মহিলাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওই মহিলা সালামের উত্তরটা ভালোভাবে না নিয়ে ওই মহিলা বলতেছে সালামুন কাওলাম মির রব্বির রহিম, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। আমাদেরকে সালাম দিলে আমরা বলতাম ওয়ালাইকুম আসসালাম, কিন্তু মহিলা কোরআনের আয়াত বলতেছে সালামুন কাওলাম মির রব্বির রহিম, তোমার পক্ষ, আল্লাহর পক্ষ থেকেও তোমার উপর শান্তি বর্ষিত হোক। তার সালামের উত্তর হয়ে গেছে, আবার কোরআনের একটা আয়াতও তেলাওয়াত হয়ে গেছে। এরপরে তিনি আবার প্রশ্ন করতেছে যে মাযা তাসনাইনা ফি হাযাল মাকান, যে এই মা আপনি এই জায়গায় কি করতেছেন মরুভূমির মধ্যে? ওই মহিলা আবার উত্তর দিতেছে ওমা ইউদলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ হারিয়ে দেয় তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না। কোরআনের আয়াত এইটা। তার মানে তিনি বুঝাচ্ছেন যে আমি আমার রাস্তা হারাইয়া ফেলছি। তার কথার উত্তর হয়ে গেছে, আবার কোরআনের একটা আয়াতও তেলাওয়াত করে ফেলছে। এরপরে তিনি আবার প্রশ্ন করছে, আচ্ছা রাস্তা হারিয়ে ফেলছেন আপনি, তো আপনি আইনা তুরিদিন, আপনি কোথায় যাবেন, কোথায় যেতে চান, আপনার উদ্দেশ্য গন্তব্যস্থল কোথায়? এটার উত্তরেও তিনি আরো একটা আয়াত তেলাওয়াত করছেন। তিনি বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্রতা বর্ণনা করতেছে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। তার মানে তিনি বুঝাইতে চাচ্ছেন যে আমিও আপনার মতো মসজিদে হারামে হজ করার জন্য আসছিলাম, আমার উদ্দেশ্য বাড়ি হচ্ছে আমার ফিলিস্তিনে মসজিদুল আকসার মধ্যে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারছেন যে তার বাড়ি ফিলিস্তিনে। 4 নম্বরে তিনি আবার প্রশ্ন করছে যে আচ্ছা আপনি ফিলিস্তিনে বাড়ি, ফিলিস্তিনে যাবেন, আনতুম মুনযু কাম ফি হাযাল মাকান, এই জায়গায় আপনি কতদিন যাবত এরকম রাস্তা হারিয়ে পড়ে আছেন? এটার উত্তরেও তিনি আবার সূরা মারইয়ামের 10 নম্বর আয়াত তেলাওয়াত করছে, সালাসু লায়ালিন সাবিয়্যা, লাগাতার 3 দিন 3 রাত যাবত এই জায়গায় পড়ে আছে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার একটা প্রশ্ন করছে তাকে, মা আরা মাকি তাআমুন আলা তাকুলুন, আমি যে তোমার সাথে তো কোনো খাবার দেখতেছি না, 3 দিন 3 রাত যাবত তুমি কি খাওয়া দাওয়া করতেছো, তো বাঁচতেছো কিভাবে? এইটার উত্তরেও তিনি আবার একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছিল হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে খাওয়ায়, তিনি আমাকে পান করায়। সুবহানাল্লাহ। এরপরে আবার তিনি প্রশ্ন করতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ও মহিলাকে, ইন্না মাইয়া তাআমুন আলা তাকুলুন, নিশ্চয় আমার সাথে কিছু খাবার আছে, তুমি এটা খাও, আমার খাবারগুলো তুমি খাও, 3 দিন যাবত এরকম কিছু খাইতেছো না। তো তিনি আবার উত্তর দিতেছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত পর্যন্ত পরিপূর্ণ করো। তার মানে তিনি বুঝাইতেছেন যে আমি রোজা রাখছি, কোরআনের আয়াত দিয়ে বলতেছে। আবার তিনি প্রশ্ন করতেছে যে আপনি রোজা রাখছেন, লাইসা হাযা শাহরু রমাদান, এটা তো রমজান মাস না, আপনি কিসের রোজা রাখতেছেন? আবার উত্তরে মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করছে, ফামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম,
যদি কেউ নফল কোনো কিছু করে তাহলে আল্লাহ তাআলা এটার প্রতিদান তাকে কিয়ামতের দিন বুঝিয়ে দিবেন। তার মানে মহিলা বুঝাইতেছেন যে আমি নফল রোজা রাখছি কোরআনের আয়াত দিয়ে। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করছে। তিনি তাকে বলতেছে যে উবিহা লানাল ইফতার ফিস সাফার, যে আপনি রোজা রাখছেন নফল রোজা বুঝলাম, কিন্তু সফরের মধ্যে তো ইফতারি করা জায়েজ আছে, আপনি খান। ওই মহিলা আবার কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সফরের মধ্যে রোজা ভাঙার অনুমতি দিবেন, ওই আয়াতেই বলছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের জন্য আরো বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি অস্থির হয়ে গেছেন যে কি ব্যাপার, প্রতিটা কথার উত্তরই তিনি কোরআনের আয়াত দিয়ে কেন দিতেছেন। এরপরে তিনি জিজ্ঞাসা করতেছেন যে লিমাযা লা তুকাল্লিমিনি মিসলু মা উকাল্লিমুকি, আমি যেইভাবে তোমার সাথে ভালোভাবে কথা বলতেছি এরকম কথা কেন বলতেছ না, প্রতিটা কথা কেন কোরআনের আয়াত তেলাওয়াত করতেছ। তখন ওই মহিলা বলতেছে, ওই মহিলা এটার শেষ উত্তর তিনি বুঝিয়ে দিতেছেন তাকে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে দেখো আমি যে কথা বলবো মুখ দিয়ে, তো আমার কথা যদি এমন হয় যেই কথার দ্বারা কোনো মানুষ কষ্ট পায়, তাহলে মা ইয়ালফিযু মিন কাওলিন, আমরা যে কথাই বের হই এটা লেখার জন্য তো পিছনে দুইটা ফেরেশতা আল্লাহ দিয়ে দিছে, তো আমি কাউকে কথা দিয়ে যদি কষ্ট দেই এটা তো আল্লাহ লিখে ফেলেন। এই জন্য কোরআনের আয়াত দিয়ে কথা বলি, যে এই কথা যেই বলবে, যেই কোরআনের আয়াত তেলাওয়াত করবে তার শুধু সওয়াব আর সওয়াব হবে, তার কোনোদিন গুনাহ হবে না, কারো মনে কষ্টও দিবে না। কাল কিয়ামতের ময়দানে নিজের লোহার তামার হাত দিয়ে নিজের শরীরও তার ফাড়তে হবে না। সুবহানাল্লাহ। 40 বছর এই মহিলা লাগাতার এইভাবেই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নিজেদের জবান দিয়ে অন্য কাউকে কষ্ট দেওয়া হতে বিরত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।